দাবি নিয়ে আমাদের সংগ্রাম, ছোট ছোট কুড়িদের ভোটাবার সংগ্রাম, সংগ্রাম শান্তিপূর্ণ আন্দোলনের উপর পুলিশি আক্রমণ কাজ সারতে প্রাপ্ত বসু জবাব দাও। এই শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনের উপর লাঠিচার্জ কাজ সারতে পুলিশ মন্ত্রী জবাব দাও। স্কুল বাঁচাও মূল বাঁচাও এই আন্দোলন দীর্ঘ 6 মাস ধরে পশ্চিম বাংলার প্রতিটি জেলার প্রান্তিক স্কুল থেকে শুরু করে কলকাতা মহানগরের হিন্দু স্কুল পর্যন্ত আমরা এই স্কুল বাঁচাও মূল বাঁচাও কর্মসূচি আন্দোলন করতে গিয়ে আমাদের হাতে কিছু তথ্য উঠে এসেছে। তার ভিত্তিতেই আমরা 5 দফার দাবি নিয়ে আজকে বিকাশ ভবন শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করব, ডেপুটেশন দেব, সেই মর্মেই আমাদের কর্মসূচি ঘোষণা হয়েছে। তো এখানে আসার পরে আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়েই আসছিলাম। শান্তিপূর্ণ মিছিল আমরা এখান থেকে প্রতিনিধি ঠিক করব, শিক্ষামন্ত্রী দেখা করবে, আমাদের ডেপুটেশন নেবে, বাংলার ছাত্রছাত্রীদের সমস্যার কথা শুনবে, এটাই হওয়া স্বাভাবিক ছিল। কিন্তু 2011 সালের পর থেকে পশ্চিম বাংলায় যা দেখে আসছি আমরা, ঠিক একই ঘটনা আজকে এখানে ঘটছে। উর্দিধারীরা রাস্তা আটকে দিল। আমরা বলছি যে ঝান্ডাধারীদের শায়েস্তা করে ক্যাম্পাসে টিকে থেকে আছে এসএফআই, আর উর্দিধারীরা তো এই ঝান্ডাধারীদের দালালি করে। তো দালালদের পরোয়া এসএফআই করে না। এসএফআই বিকাশ ভবন পৌঁছবে, শিক্ষামন্ত্রীর দপ্তরে এই চিঠি দিয়ে আসবে, এই ডেপুটেশন দিয়ে আসবে। তো এই 5 দফার দাবি আমরা উপলব্ধি করছি যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ। স্কুলগুলোতে পর্যাপ্ত শিক্ষক নেই, সাবজেক্ট ওয়াইজ শিক্ষক নেই, ছাত্র শিক্ষকের রেশিও অনুযায়ী শিক্ষক নেই। তাই আমরা দাবি করছি যে সমস্ত সরকারি স্কুলে অবিলম্বে স্বচ্ছ দুর্নীতিমুক্ত শিক্ষক নিয়োগ করতে হবে। আমরা যখন শিক্ষক নিয়োগের কথা বলি তখন আগে শিক্ষক নিয়োগের কথা বলতাম শুধু, কিন্তু 11-র পরে শিক্ষক নিয়োগের সামনে দুটো কথা যুক্ত করে দিতে হচ্ছে, স্বচ্ছ এবং দুর্নীতি মুক্ত। আমরা যদি শুধু এখানে এসে বলে যাই বিকাশ ভবনে যে শিক্ষক নিয়োগ করতে হবে, তাহলে প্রাপ্তবাবুরা ফন্দিয়াতে চাককে আর একবার টাকা মারার পরিস্থিতি তৈরি করে দিল এসএফআই। তাই আমরা বলছি ওই সুযোগ আমরা দেব না। স্বচ্ছ এবং দুর্নীতি মুক্ত শিক্ষক আপনাকে পদ্ধতিতে শিক্ষক নিয়োগ করতে হবে। 240 টাকা সরকারি পোষিত স্কুলগুলোতে সরকারি নিয়ম অনুযায়ী শুনে আসছি। আজকের দিনে দাঁড়িয়ে কম্পোজিট গ্রান্টের টাকা দিচ্ছে না, স্কুল পরিচালনার সমস্যা হচ্ছে। সেই জায়গায় হেডমাস্টার মশাই এবং পরিচালন কমিটির সভাপতি মিলিত উদ্যোগে তারা ঠিক করছে কোথাও 700, কোথাও 1000, কোথাও 1200, কোথাও 1400 টাকা নেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের কাছ থেকে। এই যে বর্ধিত ফি, এই বর্ধিত ফি নেওয়া যাবে না। এতদিন পর্যন্ত যে বর্ধিত ফি নেওয়া হয়েছে সেই বর্ধিত ফি ভদ্রতা থাকলে ফেরত দেবেন, না হলে এসএফআই কলার ধরে ফেরত দেবে। এসএফআই কলার ধরে ফেরত দেবে। 240 টাকার বেশি 1 টাকাও ফি নেওয়া যাবে না। আমাদের দাবির মধ্যে আছে কম্পোজিট গ্রান্টের টাকা, বকেয়া টাকা দীর্ঘদিন যাবৎ
পশ্চিমবাংলার কোন স্কুল ক্যাম্পাস পাচ্ছে না, স্কুল পাচ্ছে না। এই কম্পোজিট গ্রান্টের টাকা 60% টাকা কেন্দ্রের দেওয়ার কথা, রাজ্য সরকারের 40% টাকা দেওয়ার কথা। মানে কেন্দ্রের মোদী সরকার আর রাজ্যের মমতা সরকার দুইয়ে মিলে স্কুলগুলোর এই অবস্থার জন্য দায়ী। তাই আমরা দাবি করছি যে কম্পোজিট গ্রান্টের টাকা স্কুলগুলোকে দ্রুত দিতে হবে। রাজ্যে কাজ নেই, কর্মসংস্থান নেই। আমাদের রাজ্যে অভিভাবকরা, আমাদের ছাত্রছাত্রী থেকে শুরু করে যুব দাদারা সকলে মিলে পরিযায়ী হয়ে যাচ্ছে, ভিন রাজ্যে কাজে যাচ্ছে। সেই বাড়ির সন্তানটা, সেই বাড়ির ছাত্রছাত্রীটা লেখাপড়ার আলো পাবে কিনা তার জন্য এসে ভাই দাবি করছে যে এই পরিযায়ী শ্রমিকের বাড়ির ছাত্রছাত্রীদের জন্য বিশেষ স্কলারশিপের ব্যবস্থা করতে হবে। আমরা 5 নম্বর দাবি জানিয়েছি যে এই যে ওয়াও মোমো কারখানায় এতজন শ্রমিক, একদম পরিকাঠামো নেই। কত কত কলকারখানায় পরিকাঠামোর অভাবে ঢুকছে, শ্রমিকদের নিরাপত্তা নেই। আজকের দিনে দাঁড়িয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে এতজন শ্রমিক কলকারখানায় কাজ করতে গিয়ে আর মোমোতে কাজ করতে গিয়ে আজকে তারা প্রাণ হারালো। সেই ঘরের ছাত্রছাত্রীদের লেখাপড়ার দায়িত্ব শিক্ষা দপ্তরকে নিতে হবে, পশ্চিমবঙ্গ সরকারকে নিতে হবে। গোটা পশ্চিমবাংলার এসএফআই এই লড়াই চালিয়ে যাবে। আমরা ডেপুটেশনে যাচ্ছি, এখানে বিক্ষোভ সভা চলবে যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি মেনে নেবে, ততক্ষণ পর্যন্ত পশ্চিম বাংলার প্রতিটা প্রান্তে এসএফআই এই লড়াই চালিয়ে যাবে। আপনারা ধৈর্য সহকারে বসবেন, আমাদের এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যেতে সহযোগিতা করবেন। এখন এই বিক্ষোভ সভায় বলবেন আমাদের সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড